ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ পাক যেখানেই নিয়ে যান ও একটা আওয়াজ সারা ভারতের ভিতরে আনাচে কানাচে আল্লাহ যেখানে নিয়ে যান একটা কথা বলি, এ আমার প্যারা রাসূলের প্যারা উম্মতি, আপনার আমার কোনো যোগ্যতা নাই ওই প্যারা মুস্তাফার গোলাম হওয়ার, আপনার আমার কোনো যোগ্যতা নাই। সত্য তো এটা যে আল্লাহ পাক দয়া পরবশ হয়ে ওই নবীর গোলাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যার মাজারের প্রাঙ্গণে আপনি আমি বসে আছি, আপনাকে আমাকে পাঠানো হয়েছে, আপনি আমি দুনিয়াতে চলে এসেছি, কিন্তু বাগদাদের সরজমিন ছেড়ে হযরতে গাউসুল আযম পীর রহমাতুল্লাহ আলাইহি আপনি এখানে আসতে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আপনার জমি জমা ছেড়ে চলে আসতে আছেন গাউসুল আযমের মাজারে। সরকার গোলাম আলী দস্তগীর আওয়াজ দেন, ইয়া রাসূলুল্লাহ, এ প্যারা মুস্তাফার প্যারা গোলাম, এ আমার বাপ জান, আমি যে যাব যেখানে আমাকে নকশা দেওয়া হয়েছে, না আমি রাস্তা চিনি, না আমি কোনো পথ চিনি, না যাবার কোনো পথেও আছে, আমি ওই জায়গায় পৌঁছাবো কি করে? যেমনই এ আওয়াজ দেওয়া মাজারের ভেতর থেকে আওয়াজ আসতে আছে, এ গোলাম আলী শুনে রাখো, যাকে প্যারা মুস্তাফা পথ দেখিয়ে দেন তার কোনো পথের জন্য কাবুরির দরকার নাই। তুমি হাঁটতে শুরু করে দাও, তোমার পথ তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আপনি পাড়ার সরজমিনে আসলেন, আপনার জবান ফার্সি, আপনি লোকের কথা বুঝতেও পারেন না, আপনি কথা বলতে চাইছেন, লোকে বুঝতে পারেন না, আপনি ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলতে আছেন, এ রব্বুল আলামিন, এ প্যারা গফুরুর রহিম, রব্বুল আলামিন তোমার মাহবুব পাঠিয়েছে, তাই এখানে এসেছি, তাবলীগের জন্য এসেছি, ইসলামের জন্য এসেছি। যদি আমার বক্তব্য কেউ বুঝতে না পারে, আমার কথা কেউ বুঝতে না পারে, আমি যদি তাদের কথা বুঝতে না পারি, আমি তাদের হৃদয়ঙ্গম হব কি করে, আমি তাদেরকে বোঝাবো কি করে? এ কথা বলা ছিল যে সুবহানাল্লাহ দোয়া করতেই আছেন, এদিকে জবান একটা লোক এসে বলতে আছে, ফকির সাহেব বাড়ি কোথায়? আপনার জবান থেকে আওয়াজ আসছে, আমি সুদূর বাগদাদ থেকে এই সরজমিনে আসতে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ পাকের তরফ থেকে আয়াতে পাক কোরআনে নাযিল হয়েছে, এর তরজমা করার জন্য কোন শায়ের বলতে আছেন কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज। তো যার কাছে আসছে সে সঠিক হলে সেটাও যারা আসছে তারাও ভালো, তাদের দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়, ভালো জিনিস। কিন্তু যদি জিজ্ঞাসা করার সময় যদি সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে ভাবার বিষয় আছে। জিজ্ঞাসা করা হলো কোথা থেকে আসছেন, বলে অমুক জায়গা থেকে আসছে, কোথায় যাবেন, বলে পীর সাহেবকে বাড়ি যাবে, ঠিক আছে, আসতেই পারে, বিভিন্ন এলাকার লোক আসে, এখানে আসতেই পারে। তেমনি কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে, এ কোরআন তুমি কোথা থেকে, বলে আমি আল্লাহ এই কোরআন একাই আসছো না সঙ্গে কেউ আসছে? কোরআন হচ্ছে মিনাল্লাহি, আল্লাহ তরফ তোমাদের কাছে আসছি, তুমি একাই আছো বসে, তুমি একাই আসছো না আর সঙ্গে কেউ আছে? কোরআন বলতে আছে মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কোরআন বলতে আছে আমার সঙ্গে নূর এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আমার সঙ্গে নূর এসেছে। সুবহানাল্লাহ। বহু বুজুর্গানে দিন এই সম্বন্ধে বহু ব্যাখ্যা করেছেন। এখানে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি बहुत बड़ा बुजुर्ग, बहुत बड़ा आलिम, বিচক্ষণ পাণ্ডিত্যের অধিকারী, তো তিনি বলতে আছেন এখানে নূর বলতে হওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা জায়গায় জলসা করতে বলেছিলাম যে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নূরে মুস্তাফা নবী মুস্তাফাকে নূর না মানো তো কোরআনকে নূর তো মানো, তাহলে হ্যাঁ মানি। তো কোরআনকে যদি নূর মানো তা তুমি সূরা নাবাকেও নূর মানো, বলে হ্যাঁ মানি। বলে তাহলে তুমি সূরা বাকারাকেও নূর মানো, বলে হ্যাঁ মানি। বলে সূরা ইখলাসকেও নূর মানো, বলে হ্যাঁ মানি। বলে পুরা কোরআনকে নূর মানো। বলে
কোরআনের জওয়ারুল নূর, কোরআনের হুরুফুল নূর। কোরআনের হুরুফের ভিতরে আল্লাহ পাক হিকমত করে একটা সূরা লিখেছেন যার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই মুহাম্মদকে নূর মানো না রহমান মানো তখন মিলি। সুবহানাল্লাহ। নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ব বিষয়ে করে ক্ষমতাবান। আল্লাহ ফারিস্তা তৈরি করেছেন যার অর্ধাংশ বরফের আর অর্ধাংশ আগুনের। এটা আমরা দেখতে পাই না, বিশ্বাস হবে কিনা, কিন্তু এমন যে জিনিস দেখতে পাই সমুদ্রে, যার একদিক নীলাভ অন্য দিক গোলাপে, একদিক মিষ্টি আর একদিক লবণাক্ত। দুই পানি একসঙ্গে যাচ্ছে, গোলাপে পানি নীলাভর দিকে আসলে ওটা নীল হয়ে যাচ্ছে, আর নীলাভ পানি গোলাপের দিকে যাচ্ছে তো ওর অস্তিত্ব হারিয়ে ওখানে গোলাপে হয়ে যাচ্ছে। আবার মিষ্টতা, মিষ্টি পানি, স্বাদযুক্ত পানি যখন নুনটার দিকে চলে আসছে তো লবণাক্ত হয়ে যাচ্ছে, আর লবণাক্ত যখন হচ্ছে, লবণাক্ত পানি যখন মিষ্টির দিকে যাচ্ছে তো মিষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু কেউ আমাদের বর্ডার ক্রস করে দুটাই সমান হতে পারে না। এখানে যে আল্লাহ মিজান কায়েম করে দিয়েছেন যে তুমি এদিকে যাবা কিন্তু অস্তিত্ব হারিয়ে যেতে হবে, তুমি ওদিকে যাবা তো অস্তিত্ব হারিয়ে যাবে, অস্তিত্ব নিয়ে যাওয়ার ক্ষমতা কাউরির নাই। এর একটা সাইড মিষ্টতা আর একটা সাইড লবণাক্ত। তো আল্লাহ যদি সমুদ্রে বিনা বাঁধনে বিনা কোনো রকম পার্টিশন না দিয়ে শুধু হুকুম চালিয়ে যদি এরকম রাখতে পারেন, তো এটা বিশ্বাস করা যায় আল্লাহ পারেন যে আগুনের অর্ধাংশ বরফের তৈরি ফারিস্তা তৈরি করতে পারেন। আল্লাহ বলেন আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্ব বিষয়ে ক্ষমতাবান, আমি পারি। কিন্তু নজির একটা দুটা করে রেখে দিই। আদম সাফিউল্লাহকে বিনা বাপ মায়ের তৈরি করে সারা বিশ্বকে উপহার দিয়েছে। আর হযরত ঈসা রুহুল্লাহকে বিনা বাপে তৈরি করে দুনিয়াবাসীকে, বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে রেখে জিন্দা রেখে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছেন আমি পারি। কিন্তু সব নবীকে ফেলবো না, তোমাদেরকে ফেলবো না, কিন্তু আমি পারি যে আগুনের ভিতর থেকেও তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রেখেও আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি পারি। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যখন সব করে তো মাটি আর নূরের সমন্বয়ে মানুষ তৈরি করতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ পাক পারেন। তার বিশাল মিসাল হলো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আপনি আছেন, আপনার যার কবজা হওয়ার টাইম চলে এসেছে। একটা জায়গায় ফারিস্তারা কবর খনন করছে, তাদের নূরি চেহারা দেখে আপনি ফারিস্তা হয়ে গিয়েছেন। জিজ্ঞাসা করেন বুজুর্গ, আপনারা এখানে যে কবর খনন করছেন এটা মানে আল্লাহর একজন খাস বান্দা, আল্লাহর খুব নিকটের বান্দা। তো উনি দেখলেন যখন আল্লাহর অত্যন্ত খাস, তখন আমিও নেকিতে শরীর হয়ে যায়, তাহলে কবর কাটাও নেকির কাজ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত। জি সুবহানাল্লাহ। আপনি কবরটাকে এত চিকন করে খনন করলেন যে আপনার দিল লেগে গেল কবরটার। আপনি বলছেন ওই বুজুর্গদেরকে যে তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমি শুয়ে দেখে দেবো, ওরা তো জানেনি যে আপনার জন্য তৈরি করছে। বলে আপনি শুয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কখনো কখনো সামান্য ওলিদেরকে জানিয়ে দিয়েছেন কখন মৃত্যু হবে, আর কখনো নবীর শিয়রে এসে দাঁড়িয়ে আছে ইসরাঈল আলাইহিস সালাম, নবীকে খবর দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বলেন আমি পারি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে হযরতে একজন সুঠাম সুপুরুষ এসে হাজির। সালামের পরে মুসা কালিমুল্লাহ কাছে যেমনই এসে দাঁড়িয়ে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করছেন আপনার পরিচয়, তো বলছেন যে আমি ইসরাঈল আলাইহিস সালাম। এখানে আসার কারণ বলে আপনার জান পাস করার জন্য এসেছি। আর যেমনই বলা, উনি লম্বা মানুষ, ৮০ হাত লম্বা মানুষ ছিলেন। আর যেমনই দাঁড়িয়ে এক থাপ্পড় তার ওরা চোখ দুটা বেরিয়ে গেছে। তো ইসরাঈল আলাইহিস সালাম একবারে পূর্ণ মানব শরীর নিয়ে এসেছে। পূর্ণ মানব, একটা মানুষের শরীর যা সম্ভব যেমনটা জিনিস পূর্ণ মানবী শরীর নিয়ে এসে হাজির হয়েছিলেন। চোখ দুটো আপনার ঠিকরে বেরিয়ে গেছে। তখন আপনার খেয়াল নাই যে আপনি নুরি, আপনি খেয়াল নাই যে আপনি নুরি। আল্লাহকে যে বলতে আছেন মাওলা তোমার নবী এমন মেরেছে যে আমার চোখ বেরিয়ে গেছে।
আল্লাহ বলেন তুমি তো নূরের চোখ দুটা রাখো যেমনটা তেমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলার বক্তব্য এটা যে আদম সফিউল্লাহর কাছে ইসরাঈল আলাইহিস সালাম যখন আসেন পূর্ণ মানবের সূরাতে আল্লাহ পাঠিয়েছেন। যদি এমনটা পারেন তো নবীকে নবী মুস্তাফা করে দুনিয়াতে পাঠাতে পারেন না? সুবহানাল্লাহ। বহু মিসাল, তার ভিতরে শর্টকাট মিসাল হলো একটা, আল্লাহর নূরে নবী মুস্তাফা, নবীর নূরে তামাম জাহানকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটা সবচেয়ে বড় জিনিস এই যে মাটি জমিন, মাটির ভিতরে নূর থাকা সম্ভব কিনা, আমি মনে হয় যতটা সম্ভব পাথর চাপ দিতে বলেছিলাম যে মাটির ভিতরে যখন খোঁড়া হলো তখন ইউরেনিয়াম পাওয়া গেল। ইউরেনিয়াম এমন একটা জিনিস সুবহানাল্লাহ, যেমনই বাইরে রাখা হলো আভা বিচ্ছুরিত হতে লাগলো, আর যেমনই আভা বিচ্ছুরিত হতে লাগলো সুবহানাল্লাহ ওখান থেকে এক্স-রে আবিষ্কার হলো। আর এই এক্স-রে যখন আপনার আমার হাড় ভেঙে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কিংবা বুকের ছবি করতে হয়, তখন ওই এক্স-রে রে আমি দেখতে পাই না। আমার বুকের ছবি তোলা হয়, আমি দেখতে পাই না। যিনি অপারেটিং করেন তিনি দেখতে পান না, যিনি ওইটা প্রেসক্রিপশনে সই করবেন তিনি দেখতে পান না। সুবহানাল্লাহ। রে ক্ষমতা কেন দেখতে পাওয়া যায় না? বলে রে পাওয়ার এত তীব্র যে চোখ পারে না ওই জিনিসটাকে ধরে রাখতে। তার তাকাবার আগে তার চাইতেও তীব্র গতিতে সুবহানাল্লাহ যায়। যদি এই চোখে ওই তীব্র আলো, মানে কি বলে ওই আলোর রে যদি ধরার ক্ষমতা না রাখে, দেখার ক্ষমতা না রাখে, তো যার সাদকাতে আলফা বিটা গামা তৈরি, যদি এটাকে দেখতে না পাওয়া যায়, তো নবী মুস্তাফার নূরে এটা দেখার জন্য আবু বকরওয়ালা প্রেম দরকার, উমর ফারুকওয়ালা প্রেম দরকার, আলীওয়ালা প্রেম দরকার, আলী হায়দারওয়ালা প্রেম দরকার। দেখা যাবে নবী মুস্তাফার নূর তাতে আল্লাহ বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে উম্মুল কিতাব কোরআন মাজিদ আর তার সঙ্গে সঙ্গে নূর এসেছে। আল্লাহ পাক ওই নূরের যে তৈরি আর ওই ভান্ডারের যিনি তৈরি বড়া সরজমিনে আসেন এমন একজন বুজুর্গ যার নাম হলো সৈয়দ শাহ লোহায়ে জং, বুড়া হজরতও বলে, আবার সুবহানাল্লাহ সৈয়দ শাহ শামসুদ্দিন উদ্দিন লোহায়ে জং। বাড়ার সর্বপ্রথম যিনি বুজুর্গ আসেন তিনি, যেটা ঈদগাহ মাঠে আপনার আগমন, ঈদগাহ মাঠে আপনি আগমন হলো সেই সময় রাজা বীরেন্দ্রনাথ রায়ের এই তল্লা, রাজা বীরেন্দ্রনাথ রায় এই তল্লাটের বৌদ্ধদের সবচাইতে পরম ভক্ত। সুবহানাল্লাহ। আপনি এসে হাজির হলেন। ওই টাইমে নরখাদক যে পিশাচ ছিল, যে মানুষের রক্ত কুমনোপ্রবৃত্তির লোক, সে মানুষের রক্ত খেতে ভালোবাসত। রাজা তাকে কোনো অবস্থায় শক্তি বলে পেরে উঠতে পারতেন না। এই জন্য শেষে ফয়সালা করলেন প্রতি বাড়ি থেকে একটা করে লোক এমনি দিয়ে দেওয়া হবে। ও রক্ত খাবে, গোস খাবে, যা খাবে। এমনি করতে করতে আসে, বাদশাকে কষ্ট হয়। বাদশা মনে মনে ঠাঁই দিলেন, এই থেকে যে ধর্মের লোক আমাকে পরিত্রাণ দেবে আমি সেই ধর্ম গ্রহণ করে নেব। এই নিয়ত করা ছিল যে আল্লাহ পাকের তরফ থেকে হযরত সৈয়দ শাহ শামসুদ্দিন উর্ফে লোহায়ে জং রাহমাতুল্লাহ আলাইহি আগমন ঘটল। ওই বাড়ির দুয়ারে এসে হাজির হলেন যে বাড়ির দুয়ারে সেদিন পালি আছে। বাড়ির লোকেরা আমাকে রুটি দিয়ে দিয়েছে। উনি জিজ্ঞাসা করলেন বাড়িতে কটা লোক? বলে 3টি। দিয়েছো তো 3টে রুটি, তোমরা কি খাবে? বলে খাবো কি, আমাদের একমাত্র কন্যা, যদি নরখাদককে দিয়ে দিতে হয় তাহলে যার বেটি চলে যায় তার বাপ মা কি খেতে পারে, তাই জন্য 2টো রুটি দিয়ে দিয়েছি। আর বেটি যখন ইন্তেকাল করে যাবে সেই বা কি করে খাবে যদি বাপ মা না খায়, এই জন্য তার রুটিটাও থেকে যাবে, 3টেই দিয়ে দিয়েছি। আপনি বললেন যখন আমাকে স্থানও দিলে, খেতেও দিলে, তাহলে আর তোমাদের কাউকে যেতে দিতে হবে না, আমাকে দিয়ে দাও নরখাদকের সামনে। বলে হুজুর আপনি মেহমান, আপনাকে যদি দিয়ে দিই তাহলে আল্লাহর কাছে আমাদেরকে লজ্জিত হতে হবে। উনি বললেন দেখো আমার আগেও নাই, পিছেও নাই, কেউ নাই, আমাকে দিয়ে দাও, আজকের মতো তোমরা তো বেঁচে যাবে। যদি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেন তো বেঁচেই যাবে। সুবহানাল্লাহ। এরাও দেখলো যখন শুনছে না তো দিয়ে দিই, কমসে কম আমার পালিটা তো বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ
যেমনই ওনাকে দেওয়া তালের গাছের পাতার দিকে ইশারা করলেন, ওখানে থেকে কি হবে আসো। যেমনই তালের গাছের পাতা একটা এসে হাতে হাজির হলো, আর আপনি তালের গাছের পাতা ধরে ওই নরক খাদককে যেমনই মারা, সুবহানাল্লাহ, ৮৮ টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে গেছে। এই কথা যখন রাজা বীরেন্দ্রনাথ রায় জানতে পারলো, তখন ছুটে আসলো। আসার পরে যখন প্রমাণ দলিল দেখলো, সঙ্গে সঙ্গে বললো আপনার ধর্মে দীক্ষিত করুন, আপনি যে ধর্মেরই লোক হন। রাজা কলমা পড়ল, অসো কলমা পড়ল। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। ये আমার যারা ওই রাজা বীরেন্দ্র রায় সৈয়দ সালবাহানে জং শামসুদ্দিন উর্ফে লোহায় জং রহমতুল্লাহ আলাইহ নামকরণে বা আজকে চত্বরের নাম লাহপুর, স্টেশনের নাম লাহপুর। এহেরও হুজুর আছেন, এরা হলেন আল্লাহ নবী, ওই সকল লোক যারা আজও জল জল করে জ্বলতে আছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ জিকির আজকালে আমাদেরকেও আল্লাহ লিপ্ত করে থাকা, লিপ্ত